স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন। প্রিয় দর্শক, এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের কারো কারো কাছে পরিচিত মনে হচ্ছে। স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে? এই প্রশ্নটি করেছিলেন একজন শোকার্ত সন্তান হারা পিতা, একজন পুলিশ অফিসার, খুব সম্ভবত পুলিশের সাব ইন্সপেক্টর। ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার কলেজ পড়ুয়া ছেলের মৃতদেহ, নিথর দেহ পড়েছিল সেই জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে। পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সেই তরুণ পুলিশ অফিসারের সন্তান। বাবা পুলিশ অফিসার, বাবা মাঠ সামলাচ্ছিলেন, হাসিনার নির্দেশে কোনো জায়গায় হয়তো দমন পীড়নের কাজে লিপ্ত ছিলেন, আর ছেলে সেই সব কিছুই বুঝেনি এবং মানেনি। হাসিনার পৈশাচিকতার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন সেই তরুণ, আর সেই তরুণকে অসংখ্য গুলি দিয়ে হত্যা করা হয়। তো ঠিক সেই সময় সেই পুলিশ অফিসার তার ছেলের মৃতদেহর দিকে যখন তাকাচ্ছিলেন এবং সারা শরীর গুলিবিদ্ধ এবং গুলিতে ছিদ্র, সেই মৃতদেহ দেখে সেই অসহায় শোকার্ত বাবা সেদিন বলেছিলেন তার সিনিয়রকে, একজন ইন্সপেক্টর বা এই গোছের কোনো অফিসারকে, স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে? তার হৃদয় সেদিন খান খান হয়ে গিয়েছিল, আমরা বুঝতে পারি। তো এইটি আমরা অনেক সময় মনে করি যে আমাদের মতো দেশেই বোধহয় এটি ঘটে, অন্য দেশে ঘটে না। না প্রিয় দর্শক শ্রোতা, অন্য অনেক তথাকথিত অ্যাডভান্সড কান্ট্রিতেও আজকাল এই ঘটনাগুলো ঘটছে। একজন মানুষ মারতে তাদের অসংখ্য গুলি লাগে, শেখ হাসিনার মতো, শেখ হাসিনার প্রশাসনের মতো। তো কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের একটি ইনসিডেন্ট নিয়ে। আজকাল যুক্তরাষ্ট্রে যা ঘটছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগই ইনসিডেন্ট, ইভেন্ট খুব বেশি হচ্ছে না, সেখানে ইনসিডেন্টই হচ্ছে। তো সেটি ঘটেছিল গতকাল শনিবার স্থানীয় সময় সকালের দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে। মিনেসোটা অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের একটি অঙ্গরাজ্য। কানাডার সঙ্গে বর্ডার রয়েছে এই অঙ্গরাজ্যের, আর পাশের স্টেটগুলো হলো সাউথ ড্যাকোটা, নর্থ ড্যাকোটা, আইওয়া এবং উইসকনসিন। মধ্য পশ্চিমের একটি স্টেট মিনেসোটা। তো সেখানে বেশ কিছুদিন থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ফেডারেল এজেন্টরা ইমিগ্রেন্টদের উপর চালাচ্ছেন নানা রকম ধরপাকড়, গ্রেপ্তার, হয়রানি, ধরপাকড়, ডিপোর্টেশন, এই সব কিছু সেখানে হচ্ছে। শুধু মিনেসোটায় না, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই কিন্তু এখন হচ্ছে। গত কয়েকদিন থেকে যারা খোঁজখবর রাখেন নিশ্চয়ই আপনাদের জানা আছে সেখানে কি চলছে এখন। এই আইসিই, আমরা অনেক সময় এটিকে আইস বলছি, যদিও ওরকম বলবার নিয়ম নেই, ভেঙে ভেঙেই বলতে হবে আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তো এই ডিপার্টমেন্টের ফেডারেল এজেন্টরা যা করছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, সেটি অভাবনীয়। আগে কখনো এমনটি ঘটেনি। অতীতে অনেকবার অনেক সরকারের সময়ই ইমিগ্রেন্টদের উপর ক্র্যাকডাউন হয়েছে, ধরপাকড় হয়েছে, কিন্তু এরকম হয়নি কখনো। এটি নজিরবিহীন, অভাবিতপূর্ব। এবং এই সব কিছুই ঘটছে বর্তমান পাগলা রাজা ডোনাল্ড ট্রাম্পের মর্জি মতো। তিনি এরকমটি চাইছেন। ইমিগ্রেন্ট বলতে আমি সবাইকে বোঝাচ্ছি যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, বৈধ অবৈধ, এমনকি নাগরিকদের পর্যন্ত ছাড়া হচ্ছে না। গত কয়েক মাসে কিছু নাগরিককে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, গ্রিন কার্ড হোল্ডারদের গ্রিন কার্ড বাতিল করা হয়েছে, যাদের পলিটিক্যাল অ্যাসাইলাম আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো গতকাল যে ইনসিডেন্টটি হলো মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে, সেখানে একজন নাগরিককে, তিনি ইউএস সিটিজেন, 37 বছর বয়স্ক একজন মার্কিন নাগরিককে, যিনি একজন রেজিস্টার্ড নার্স, তাকে গুলি করে হত্যা করেছে আইসিই এজেন্টরা। এবং শুধু গুলি করেনি, তাকে 10টি গুলি করা হয়েছে পরপর। একজন মানুষকে মারতে তাদের 10টি গুলি লেগেছে। তো আমার মাথায় খটকা লেগেছিল যখন আমি এই নিউজটি পড়ি বা এই সম্পর্কে জানি। তখন চট করে আমার মাথায় আসলো যে ডিবি প্রধান হারুন এখন যুক্তরাষ্ট্রে, যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা এই ট্রেনিং কোথায় পেলেন?
এমন তো হয়নি যে তারা হারুনকে নিয়োগ করেছেন পুলিশ বিভাগে। হারুন তাদের শিখিয়েছে যে যত বেশি গুলি দিয়ে একজন মানুষকে মারা যায় তত ফান। আমার মাথায় চট করে কেন যেন এই কথাটি এসেছিল। তো যাই হোক, তো গতকাল যেই সমাবেশটি হয়েছিল মিনিয়াপলিস শহরে, সেইটি হয়েছিল আসলে আর একটু পেছনে ফিরে যেতে হয়, গত 7 জানুয়ারি একই শহরে মিনিয়াপলিসে রেনে নিকল গুড নামক একজন মার্কিন নারীকে গুলি করে হত্যা করেছিল একই ফেডারেল এজেন্টরা 7 জানুয়ারি। আর তারই প্রতিবাদ সমাবেশ হচ্ছিল গতকাল শনিবার মিনিয়াপলিস শহরে। সেই প্রতিবাদ সমাবেশে এই অ্যালেক্স প্রেটি 37 ইয়ার্স ওল্ড নার্স, ভদ্রলোকের নাম ছিল অ্যালেক্স প্রেটি। অ্যালেক্স প্রেটি সেখানে ছিলেন ডেমনস্ট্রেটরদের একজন, আর তাকে পুলিশ গুলি করে। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি গান ক্যারি করছিলেন, যদিও সেই শহরের পুলিশ প্রধান ও হারা তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি নিশ্চিত নন অ্যালেক্স গান ক্যারি করছিলেন কিনা, আর যদি করে থাকেন তো তার বৈধ লাইসেন্সড গান ব্যবহার করছিলেন, অর্থাৎ ক্যারি করছিলেন, কারোর উপর মারেননি তিনি। এবং ভিডিওতে দেখা গেছে পুলিশ যখন পেপার স্প্রে করছিলেন মানুষের উপর, পেপার স্প্রে করলে চোখ মুখে জ্বালা হয়, সমস্যা হয়, তো অ্যালেক্স তখন নিজেকেও বাঁচাবার চেষ্টা করছিলেন, অন্যদেরও সাহায্য করছিলেন। ঠিক সেই অবস্থায় পুলিশ তাকে আক্রমণ করে এবং পুলিশ তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, টেনে হিঁচড়ে। এবং দেখা যায় তার হাত থেকে কিছু একটা কেড়ে নেওয়া হচ্ছে, তার কোমর থেকে। তো এখন এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এক এক গণমাধ্যম এক এক রকম বলছে, কারোর সঙ্গে কারোটা মিলছে না। রয়টার্স একরকম বলছে, বিবিসি একরকম বলছে, নিউ ইয়র্ক টাইমস একরকম বলছে, দ্য গার্ডিয়ান একরকম বলছে। আমি 3-4টা মিলিয়ে দেখলাম, মিল পাওয়া যাচ্ছে না। কোনোটি বলছে তিনি গান বের করছিলেন টেনে, তার কাছ থেকে গান বের করা হচ্ছিল। কেউ বলছেন তিনি গান ব্র্যান্ডিশ করেছেন, এমন কোনো নমুনাই সেখানে পাওয়া যায়নি। তো যাই হোক, যদি গান ক্যারিও করে থাকেন এবং যদি সিচুয়েশন এমনও হয়ে থাকে, দেখা যায়নি যে তিনি কারো প্রতি গান এরকম এইম করেছেন, দেখা যায়নি সেটি। যদি সেটি হয়েও থাকে, তাহলে একটি মানুষকে মারতে 10টি গুলি লাগে না। এটি একটি অসম্ভব ব্যাপার। এটি বোঝাই যাচ্ছে যে সেই এজেন্টরা ছিলেন উন্মত্ত, ভায়োলেন্ট, মানুষ মারবার স্প্রি তাদের মধ্যে কাজ করছিল, কিলিং স্প্রি যেটিকে বলি আমরা। তো সিটি মেয়র, পুলিশ প্রধানের কথা বলছিলাম, তিনি সেই অ্যালেক্সের পক্ষে কথা বলেছেন এবং তিনি ফেডারেল এজেন্টদের মানবিক হবার আবেদন জানিয়েছেন, আইন মেনে চলবার কথা বলেছেন। এবং সেই শহরের মেয়র জ্যাকব ফ্রে তিনিও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খুব শক্তভাবে, এবং তিনি বলেছেন আর কতজন নাগরিক মারা গেলে এইসব অভিযান বন্ধ হবে। আর মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস তিনিও তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন এটি শুধু ইমিগ্রেশন দমনের ক্ষেত্রে বা ইমিগ্রেন্টদের দমনের ক্ষেত্রে এসব অভিযান কাজ করা হচ্ছে না, সমগ্র মানবতার বিরুদ্ধে, এই অঙ্গরাজ্যের মানুষের বিরুদ্ধে এই অভিযান ব্যবহার করা হচ্ছে। তো এটি সত্যি সত্যি দুঃখজনক এবং বিপজ্জনক। আমি কিছুটা খোঁজখবর রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে, কয়েক বছর সেখানে ছিলাম। তো আমি সত্যি সত্যি মাঝে মাঝে চিন্তা করি, আমি যে আমেরিকানদের চিনতাম তারা কি এতটাই পাল্টে গেছেন? আমি যেসব আমেরিকানদের চিনতাম তারা ছিলেন মানবিক মানুষ। আমি কিন্তু সাধারণ আমেরিকানদের কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা। আমি কোনো ফেডারেল এজেন্টের কথা বলছি না, আমেরিকার পররাষ্ট্র নীতি নির্ধারকদের কথা বলছি না, সিনেটর, কংগ্রেসম্যান এদের কথা বলছি না, আমি আমেরিকার সাধারণ মানুষের কথা বলছি। আমি তাদেরকে অসম্ভব রকমের মানবিক মানুষ পেয়েছিলাম। তো তারা যদি মনে করি একবার ভুল করে ট্রাম্পের মতো এক রাক্ষসকে তাদের প্রেসিডেন্ট বানিয়ে ফেলেছিলেন, আমি প্রথমবার ভেবেছিলাম তারা ভুল করেছেন, বুঝেননি। দ্বিতীয়বারে তারা একই ভুল কিভাবে করলেন? একে একে ট্রাম্প যা করছে একের পর এক, সেটি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ? এই তো সদ্যই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে আনলেন, অপহরণ করলেন এবং অন্যদেরও এরকম হুমকি দিচ্ছেন, এবং তিনি যে কোনো কিছুই করতে পারেন। হি ইজ আ সাইকোপ্যাথ, কমপ্লিটলি আ সাইকোপ্যাথ। তো এমন একজন মানুষ যখন আমেরিকার নেতৃত্বে, এখন আবার ইরানের মাথার উপর খড়গ, যে কোনো মুহূর্তে ইরানে হামলা করবেন, কিচ্ছু বলা যাচ্ছে না। এই মনে হচ্ছে করবেন না, একটু পরে মনে হচ্ছে এখনই করলেন। এরকম একটি আনপ্রেডিক্টেবল সিচুয়েশন চলছে, কারণ এই মানুষটি নিজেই আনপ্রেডিক্টেবল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত জানাবেন, এই বিষয়গুলোতে আপনারা কেমন ফিল করছেন।
এইটিকে এখন আর আমেরিকার নিজস্ব সমস্যা বলে ভাববার কোনো কারণ নেই। এখন এটি আসলে গ্লোবাল সমস্যা। কোনো দেশে সেই দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান যখন এরকম বেপরোয়া আচরণ করেন, এবং বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট, তখন এটি একটি গ্লোবাল ইস্যু আছে। আসলে এটি মিনেসোটার ইস্যু না, গ্লোবাল ইস্যু। আর ইরানের সঙ্গে যা চলছে সেটিকেও মধ্যপ্রাচ্যের ইস্যু হিসেবে দেখবার কোনো সুযোগ নেই, বা গালফ ইস্যু বলে ভাববার কোনো সুযোগ নেই। এটি বৈশ্বিক। তো কি ভাবছেন মতামত জানাতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন আমার এই এপিসোড, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অন্যরা কমেন্ট করে মতামত জানাবেন। এপিসোডটি এখানেই শেষ করব। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই এপিসোডটি রেকর্ড করছি। আমি ভীষণ ট্রাবলড এই মুহূর্তে, কারণ এইটি আমি সহ্য করতে পারছি না। একজন মানুষকে মারতে 10টি গুলি, এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে। অন্য দেশে তারা কি করেন না করেন সেটি আমি এখন আলোচনা করছি না, কিন্তু দেশের অভ্যন্তরে পুলিশকে এরকম নির্মম হতে, পুলিশই তো এর এক ধরনের ফেডারেল এজেন্ট, অন্য ডিপার্টমেন্ট দেখছেন, বাট কাজ তো পুলিশের করছেন, বন্দুক ক্যারি করছেন। তো আমি খুবই দুঃখিত। তো কি আপনারা ভাবছেন কমেন্টে দয়া করে জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবারও কথা হবে সুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।